হাসানুল্লাহ কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে জানাই সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের ভিডিও ক্লাসে আমরা শিখব কিভাবে একটা ব্যাংক পাসবই তৈরি করতে হয়। তো এট ফার্স্ট আমরা এক্সেলে অ্যাক্সেস করব। গত দিনের ক্লাস ছিল হচ্ছে পার্সেন্ট ভিত্তিক স্যালারি শিট তৈরি। যারা হচ্ছে ভিডিও ক্লাসটা দেখেন নাই তারা হচ্ছে ভিডিও ক্লাসটা দেখে নেবেন। তো প্রথমত হচ্ছে আমরা ব্যাংক পাসবই সম্পর্কে একটু জানার চেষ্টা করি। ব্যাংক পাসবই হচ্ছে আমরা যখন প্রথম কোনো ব্যাংকে আমরা অ্যাকাউন্টস ক্রিয়েট করি বা অ্যাকাউন্ট খুলি, তারপর থেকে যে হিসাব নিকাশগুলো আমাদের করা হয়, সেই নিয়মটা হচ্ছে আজকে আমরা এই ভিডিও ক্লাসে শিখব। ইয়ান সেলে আমরা মাউস পয়েন্টার রাখবো, তারপরে আমরা হেডিংটা টাইটেল করে নিব। ফার্স্ট ডেট এন্ড টাইম, নেম, জাস্ট হচ্ছে আমরা মাউস পয়েন্টারটা এইখানে রেখে লেফটে একটু বড় করে নিব। দেন ডিপোজিট, উইথড্র, কারেন্ট ব্যালেন্স। প্রথমে হচ্ছে আমরা মূল টাইটেলটা হচ্ছে আমরা টাইপ করে নেব, দেন ডেট অ্যান্ড টাইমটা আমরা এখান থেকে বসাই দেব। তারপর হচ্ছে আমরা নেমটা টাইপ করব। দেন আমরা প্রিভিয়াস ব্যালেন্স বলতে আমরা যেটা বুঝি, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যে ব্যালেন্সটা আমাদের থাকে বা প্রথম যে ব্যালেন্সটা আমাদের থাকে সেটা হচ্ছে প্রিভিয়াস ব্যালেন্স, অর্থাৎ পূর্বে যে হিসাবটা আমাদের থাকে। সাপোজ আমার পূর্বে 50,000 ছিল, টাকা হচ্ছে ডিপোজিট। ডিপোজিটটা হচ্ছে আমরা যেটা জমা দেই, সেটা হচ্ছে আমরা এখন এখানে টাইপ করব। তারপর হচ্ছে উইথড্র, আমরা কত টাকা হচ্ছে তুলবো সেটা। দেন কারেন্ট ব্যালেন্স, কারেন্ট ব্যালেন্সটা হচ্ছে আমাদের উইথড্র এবং ডিপোজিটের মাঝখানে যে হিসাবটা থাকবে সেটা। এবার হচ্ছে আমরা এপেক্সে ক্লিক করে আমাদের সূত্রটা টাইপ করব। খুব সিম্পল একটা সূত্র আমরা ইউজ করি। খুব সিম্পল, আমরা প্রিভিয়াস ব্যালেন্সের সাথে ডিপোজিটটা যোগ করব, ডিপোজিটের সাথে উইথড্রটা মাইনাস করব, করার হচ্ছে আমাদের রেজাল্টটা বেরিয়ে আসবে যে আমাদের কারেন্ট ব্যালেন্সটা কত আছে। একদম সহজ হচ্ছে একটা হিসাব, আমরা এইভাবেই আমাদের কারেন্ট ব্যালেন্সটা হচ্ছে বের করতে পারবো। তারপর হচ্ছে আমরা পূর্বের মতো এইখান থেকে মাউস পয়েন্টার চেপে ধরে জাস্ট লেবার চেপে ধরে নিচে নিয়ে আসবো। এখন আমি যদি হচ্ছে ধরি যে আমি এখানে আমার প্রিভিয়াস ব্যালেন্স হচ্ছে 40,500 আছে, আমি এখানে হচ্ছে আমার ডিপোজিট করছি 56,000, উইথড্র করছি হচ্ছে আমি 20,000। সাপোজ আমি পুনরায় আবার হচ্ছে যদি ফিগারটা এখানে বসাই, জাস্ট 20,000 ফিগার বসানোর পর যদি আমি অ্যারো কি প্রেস করি, তা পরবর্তীতে হচ্ছে আমাদের এইভাবে ক্যালকুলেশন করে ঠিক করে নিতে পারবে। একটা ব্যাংকে যেভাবে হিসাব নিকাশগুলো করতে হয় এটা হচ্ছে সেই নিয়ম। তো এর সাথে যখন হচ্ছে ডাটাবেস অ্যাড করা থাকে, তখন হচ্ছে অটোমেটিক্যালি আমাদের মোবাইল ফোনে একটা মেসেজ চলে যায় যে আমরা কত টাকা উইথড্র করছি বা হচ্ছে আমরা কত টাকা ডিপোজিট করছি। এই ব্যালেন্সটার সাথে সাথে হচ্ছে আমরা আমাদের কারেন্ট ব্যালেন্স কত আছে সেটা হচ্ছে আমরা দেখতে পারবো। তো আজকের ভিডিও ক্লাসটা এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা বিক্রয় রিপোর্ট তৈরি করার চেষ্টা করব।